আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। সম্মানিত আমার প্রত্যেক মুমিন মুমিনা ও মুসলিমা, আমি আপনাদের সম্মুখে বর্তমান সময় সাপেক্ষে কিছু তথ্য তুলে ধরতে চাই। আপনারা প্রত্যেককেই যদি কিছুটা সময় দিয়ে এই ভিডিওটি দেখেন সম্পূর্ণভাবে এবং সময় দিয়ে সম্পূর্ণভাবে দেখেন, তাহলে আমি আশা রাখি কিছুটা হলেও আপনি উপকৃত হতে পারবেন। সম্মানীয় আমার প্রত্যেক সেই মুসলিমা মুমিন ও মুমিনা, আমরা সকলেই অবগত, আমরা সকলেই জানি যে আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার, বর্তমান শাসক যে প্রধানমন্ত্রী, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। আমরা সকলেই জানি বা চিনি। তো আমাদের সেই সরকার মাঝে মাঝে লাভ জিহাদের নামে, মাঝে মাঝে ট্রিপল তালাকের নামে, মাঝে মাঝে এনআরসি এর নামে, মাঝে মাঝে সিএ এর নামে নতুন বিল পার্লামেন্টে পাশ করার চেষ্টায় পেশ করে। সম্মানীয় আমার প্রত্যেক সেই মুসলিমা মুমিন ও মুমিনা, এরপরে নতুন আরেকটা বিল সে 2024-এর শেষের দিকে সে বিলটিকে পার্লামেন্টে পেশ করে এবং পাশ করার চেষ্টায় রত থাকে। সেই পার্লামেন্টে যারা ইসলামী সেকুলারিজমের মধ্যে রয়েছে, তারা এই বিলের চরম প্রতিবাদ জানায়। শত চেষ্টা সত্ত্বেও সেই বিল কিন্তু তারা এরপরে জেপিসি বা জায়েন্ট পার্লামেন্টের কাছে পাঠিয়ে দেয়। এরপরে কোনো রকমভাবে 2025 সালে সেই বিলটা পাশ হয়ে যায়। সম্মানীয় শ্রোতামণ্ডলী, এই জ্ঞান বা এই জিনিস আমরা সকলেই জানি যে বিলটা আমাদের 2025 সালে কিন্তু পাস হয়ে গেছে, সে ওয়াকফ বিল। এই বিলের মধ্যে কি রয়েছে এমন? সম্মানীয় শ্রোতামণ্ডলী, আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে ওয়াকফ কি। ওয়াকফা 3টি অক্ষর বিশিষ্ট আরবি একটি শব্দ, যে আরবি শব্দ ওয়াকফ, এই শব্দটি তার পারিভাষিক অর্থ হচ্ছে আপনার নিজের সম্পদ, আপনার নিজের পৈতৃক সম্পদ, আপনার নিজের বাপ দাদার যে সম্পদ, যেটা আপনার দাদা আপনার বাপকে দিয়েছে, আপনার বাপ আপনাকে দিয়েছে, সেই জমি জায়গা আপনি কি করলেন? কিছুটা আপনি মসজিদে দিয়েছেন, মসজিদে দিবেন বা দিয়েছেন। সেই সম্পদ আপনি পরিপূর্ণভাবে আপনি মালিকানা থেকে বিচ্যুত বা বাদ পড়ে গেলেন। সেই মালিককে, সেই জমি বা জায়গা আল্লাহ। তো এটাই হচ্ছে ওয়াকফ সম্পত্তি। যেই মসজিদ, যেই মাদ্রাসা, যেই খানকা, যেই আপনার দরগা, যেই কবরস্থান, যেই ঈদগাহ, এই সমস্ত যা কিছু দেখছেন, এই সবই কিন্তু ওয়াকফ সম্পত্তি, যা আমাদের পূর্বপুরুষেরা, আমাদের বাপ দাদারা আমাদের কল্যাণার্থে, আমাদের সুবিধার্থে, আমাদের উপকারের জন্য তারা এই কাজ তারা করে গেছে। কিন্তু আজ বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বৈরাচারী শাসক, আমাদের সেই সমস্ত ওয়াকফ সম্পত্তি উপরে নজর পড়েছে, কুদৃষ্টি পড়েছে এবং সেই সম্পত্তি তারা পরিপূর্ণভাবে মালিকানা করতে চাইছে। অর্থাৎ যেই মসজিদের মালিকানা আপনি করতেন, যেই মাদ্রাসার মালিকানা আপনি করতেন, যেই মক্তবের মালিকানা আপনি করতাম, যেই দরগার মালিকানা আপনি করতাম, যেই কবরস্থানের মালিকানা আপনি করতাম, যেই ঈদগাহর মালিকানা আমি করতাম, সেই প্রত্যেকটা মালিকানা থেকে আমাদেরকে বাদ করে তারা মালিকানা করতে চাইছে। অর্থাৎ তারা তাদের মতো করে তাদের এই আমাদের মসজিদে সিল মেরে এই মসজিদে তারা টয়লেট তৈরি করতে পারে। তারা আমাদের কবরস্থানগুলোকে বাস স্টেশন বানাতে পারে, যেখানে মানুষেরা আপনার বাপ দাদার কবরের উপর দিয়ে
শায়িত অবস্থায় শুয়ে রয়েছে তার উপর দিয়ে তারা হেঁটে বেড়াবে, তার উপরে গাড়ি চলবে, তার উপরে পানের পিক ফেলবে, তার উপরে পেশাব করবে। আমি আপনি মুসলিম, আমি আপনি মুমিন, আপনার আমার রক্তে কি এটা মেনে নেবে? সম্মানীয় শ্রোতামণ্ডলী, কখনোই মেনে নেবে না। কারণ একজন মুমিনের কখনোই মেনে নেবে না যেখানে আল্লাহর সম্পত্তির ওপর এমন অত্যাচার বা জুলুম চলবে। প্রত্যেক কোনো মুমিন কিন্তু এই জিনিসটা কখনোই সচক্ষে কখনোই তারা হৃদয় মানতে চাইবে না। যেহেতু প্রত্যেক মুমিন এর অন্তর যুক্ত হয়ে থাকে মসজিদের দিকে, প্রত্যেক মুমিন বা মুসলিম এর অন্তর লটকে থাকে মসজিদের দিকে। আর এই প্রত্যেক যাদের অন্তর লটকে থাকে মসজিদের দিকে, আল্লাহর আরশের স্থানে তারা ছায়া পাবে। আল্লাহর আরশের ছায়া সেই দিন কিয়ামতের দিনে কেউ পাবে না। যাদের যেই 6-7 শ্রেণীর মানুষ পাবে, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের অন্তর মসজিদের সঙ্গে লটকে থাকে, তার হৃদয় মসজিদের প্রতি ভালোবাসা, মানে আল্লাহর প্রতি প্রকৃতপক্ষে ভালোবাসাটা। সম্মানীয় শ্রোতামণ্ডলী, তো আমাদের স্বৈরাচারী শাসক যারা আমাদের মুসলিমদেরকে দাঙ্গায়, যারা আমাদের মুসলিমদেরকে বলছে যে এরাই হচ্ছে টেররিস্ট, এরাই হচ্ছে জঙ্গি। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আপনারা সকলেই জানেন যে আসল টেররিস্ট কারা, আসল জঙ্গি কারা। আমাদের 26 তারিখ, এই এপ্রিল মাসের 26 তারিখ আমাদের কলকাতা ব্রিগেডে যাওয়ার কথা ছিল, সেখানে বিরাট এক সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু সেই সমাবেশটাকে কিভাবে ত্যাগ করা যায়, এই ওয়াকফের যে আন্দোলন মানুষ প্রত্যেক জায়গায় করছে, এই আন্দোলনটাকে কিছুদিন কিভাবে রোখা যায় বা এটাকে রোধ করা যায়, এই চিন্তা চেতনায় তারা মুসলিম বা হিন্দু কোনো রকমভাবে বাছাই করেনি। তারা সেই কাশ্মীরে তারা কি করলো, প্রায় 26 থেকে 27 জন ব্যক্তিকে বলি দিতে হলো, তাদেরকে তারা হত্যা করলো। আর আজকে তারা হিন্দুদেরকে লেলিয়ে হিন্দুরা এবং প্রত্যেক মুসলিম এবং হিন্দুদের মধ্যে যে ভাইয়ের সম্পর্ক, সেই সম্প্রীতি, সেই সমস্ত ভালোবাসা, সেই সমস্ত ভ্রাতৃত্ব, সেই সমস্ত ভালোবাসাকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য সেই হিন্দুদেরকে লেলিয়ে দিচ্ছে যে পাকিস্তানের যে মুসলিম টেররিস্ট, তারা এসে কি করলো, তাদেরকে হত্যা করে দিল। আর সেই হিন্দুরাও সেই কিছু মিডিয়া এবং যে স্বৈরাচারী শাসকের যে সমস্ত নেতারা রয়েছে, যেই সমস্ত গদিতে যারা রয়েছে, তারা কিন্তু এই জিনিসগুলোকে সেই মিডিয়ার মাধ্যমে প্রচার করছে এবং হিন্দু যারা সনাতনী ধর্মের মানুষ রয়েছে তারা কিন্তু খেপে যাচ্ছে। তারা আসল রহস্যটা কি, আসল জিনিসটা কি, সেটার ভিতরে তারা ঢুকতে চাইছে না, তারা খেপে উঠছে তাদের কথা শুনে। কিন্তু আমি চাইছি যে আপনারা প্রত্যেককে, কোনো হিন্দু বা মুসলিম তারা আমাদের ভাই নয়, তারা অন্য ধরনের মানুষ, এমনটা নয়। প্রত্যেকেই আমি চাইছি যে আপনারা প্রতিটা জিনিস তদন্ত করেন, যাচাই বাছাই করেন যে আসল ঘটনা কি। সম্মানীয় শ্রোতামণ্ডলী, ভাবা যায় যে এই কাশ্মীরে একটি আপনার কাঠের পিস্তল হোক বা একটা পিতলের কাঠের পিস্তল হোক বা একটা আপনার প্লাস্টিকের পিস্তল, যেখানে প্রবেশ করা নিষিদ্ধ, যেখানে প্রবেশ করতেই পারবে না, কোনো অ্যালাউ নেই, সেই জায়গায় 300 কেজি ওজনের বন্দুক এবং গুলিসহ কিভাবে প্রবেশ করতে পারে? তারপরে বিনা ভিসায় এসে আবার বিনা ভিসায় চলে যেতে পারে। সম্মানীয় শ্রোতামণ্ডলী, এটা একটা সরাসরি সাজানো একটা নাটক। আমরা যদি ভালোভাবে ধ্যান ধারণায় আমরা লক্ষ্য করি তাহলে সেটা ফুটে উঠবে। আমাদের প্রধানমন্ত্রী সৌদিয়া গিয়েছিল। কেন গিয়েছিল? আর এই সময়তে এই ঘটনা ঘটলো কেন গিয়েছিল? যে আমাদের যে ইসলামিক রাষ্ট্র সৌদি আরবের সেই শাসক কোনো রকমভাবে মুসলিমদের পক্ষ হয়ে কোনো কথা না বলে এবং মুসলিমদের বিপক্ষ, অর্থাৎ তাদের হয়ে যে মুসলিমরা এই কাজ করেছে তাদের হয়ে তারা যেন কথা বলে। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে দরকার। যেই প্রধানমন্ত্রীর যে সরকার আজকে কথা বলছে, যেই প্রধানমন্ত্রী যে সরকার আমাদের এমনটা ভাবে দাঙ্গা হাঙ্গামা লাগাচ্ছে, অথচ আমাদের যে প্রধানমন্ত্রী সরকারের কাজ কি, আসল কাজ কি আপনারা বলুন? তার কাজ হচ্ছে জনগণের পাশে দাঁড়ানো।
জনগণের পাশে দাঁড়ানো এটাই তার কাজ, যে কোন জনগণের মধ্যে কার কি অভাব অনটন সেই সমস্ত জিনিসগুলোকে সম্পূর্ণ করা। কার কাজ নেই তাদেরকে একটা কাজ দেওয়া, চাকরি নেই চাকরি দেওয়া, এটা হচ্ছে আমাদের সরকারের কাজ। কিন্তু আমাদের সেই সরকার ধর্মের মানুষকে বিভ্রান্তিত করতে চাইছে, এক ধর্মের মানুষকে আরেক ধর্মের মানুষের সঙ্গে লেলিয়ে দিচ্ছে এবং ঝগড়া বাঁধাচ্ছে, অথচ এটা সরকারের কোনো কাজই নয়। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আমি চাইছি আপনারা সেই কাশ্মীরের সেই দাঙ্গা, সেই হাঙ্গামা, যেই নাটক তারা রচিয়েছে সাজিয়েছে, সেই জিনিসটাকে নিয়ে আপনারা সেই দিকেই মত্ত হয়ে, সেই দিকেই লিপ্ত হয়ে আপনারা থাকবেন না। আপনারা সময় হয়েছে, আপনারা সজাগ হন, আপনারা সদা সর্বদা প্রস্তুত থাকুন। এটাও আমি আপনাদেরকে বলছি না আপনারা তরবারি বার করুন, আমি এটাও বলছি না আপনারা বন্দুক বার করুন। আমি আপনাদেরকে বলতে চাই জাস্ট এটাই, যে আপনারা প্রত্যেককেই সজাগ হন, সত্যটা জানুন এবং সঠিকভাবে এই ইসলাম যেই সমস্ত জিনিসের উপর টিকে রয়েছে, আমাদের এই বুনিয়াদ যেই সমস্ত জিনিসের উপর টিকে রয়েছে, এই ইসলামের বুনিয়াদ, সেই সমস্ত জিনিসের উপর তারা অত্যাচার করতে চাচ্ছে, সেই সমস্ত সম্পত্তিকে তারা লুণ্ঠন করতে চাইছে। তো সেই সমস্ত জিনিস থেকে তাদেরকে যেমন না দেওয়া যায়, সেই জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে, সেই জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে, সেই জন্য আমাদেরকে মিছিল করতে হবে। সম্মানীয় উপস্থিতি, আমি ভারতবর্ষের মুসলমানদেরকে আমি বলতে চাচ্ছি না, বর্তমানে আমি আমার পরিবার অর্থাৎ আমার বাংলা পশ্চিম বাংলার মানুষদেরকে আমি বলতে চাচ্ছি, বর্তমানে যদি আপনারা গণনা করেন দেখেন তো আমাদের এই পশ্চিম বাংলার মানুষ রয়েছে কয় কোটি? প্রায় 3 কোটি বা তার বেশি হবে। আমি 3 কোটি ধরলাম। এই 3 কোটি জনসংখ্যা মুসলমানের মধ্যে আপনি দেখবেন, যদি দেখেন গণনা করেন তাহলে প্রায় 40% ভোট, 40% ভোট মুসলিমই দিয়ে থাকে। এই পশ্চিমবাংলায় যে ভোট যা পায় তার 40% ভোট মুসলিমই দিয়ে থাকে। সম্মানীয় শ্রোতামণ্ডলী, এবার যদি আপনি গ্রাম হিসাবে দেখেন তাহলে এই পশ্চিমবাংলায় রয়েছে 38,300-র মতো গ্রাম। আপনি যদি দেখেন প্রত্যেক গ্রামে সেই মসজিদে, তাহলে মোটামুটি প্রায় 35,000 গ্রামেই রয়েছে আপনার মসজিদ। এবং যদি শুধু মসজিদের সংখ্যা দেখেন তাহলে 1 লক্ষ বা তার চাইতে বেশি রয়েছে। এই শুধু পশ্চিমবাংলায় মসজিদের সংখ্যা 1 লক্ষ বা তার বেশি, তাহলে গোটা ভারতবর্ষে কত হবে? শুধু পশ্চিমবাংলার মসজিদের সংখ্যা হলো 1 লক্ষ বা তার বেশি। আরও তো রয়েছে, যেমন আপনার রয়েছে আপনার এসএসকে মাদ্রাসা রয়েছে, সিনিয়র মাদ্রাসা রয়েছে, আপনার হাই মাদ্রাসা রয়েছে, সরকারি মাদ্রাসা রয়েছে, খানকা রয়েছে, কবরস্থান, ঈদগাহ, আপনার রয়েছে যে আরও ইত্যাদি রয়েছে, যেমন শাফি, হাম্বেলি, চিস্তিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুতাজিলা, নাজিয়া। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আমাদের এই পশ্চিমবাংলা তথা আমাদের ভারতবর্ষের কোনো দলের অভাব নেই, মতের অভাব নেই, জাতের অভাব নেই। কিন্তু আজকে যদি আমরা এই কঠিন সময়ে যদি আমরা আমাদের দলাদলি করি, যদি আমরা মত পেশ করি যে ও এই দল করছে, আমি এই দল করছি, আমি তার সঙ্গে আন্দোলন করব না, ও হানাফি দলের, আমি শাফি দলের, আমি আন্দোলন তার সঙ্গে যুক্ত হব না, ও তৃণমূল করে, আমি কংগ্রেস করি, আমরা আলাদা পার্টি করি, একসঙ্গে প্রতিবাদ করব না, একসঙ্গে আমরা মিছিল করব না। সম্মানীয় শ্রোতামণ্ডলী, তাহলে আমি আপনাকে বলি, যদি আপনারা এই রং দিয়ে পার্থক্য করেন, এই দল দেখে পার্থক্য করেন, কালার দেখে পার্থক্য করতে চান, তাহলে কিন্তু আমরা অর্থাৎ প্রতিটা মুসলমান আমরা হেরে যাব। আমাদেরকে আজকে বর্তমানে এই সময়ে আমাদেরকে আমাদের কালার বুঝলে হবে না, আমাদেরকে রং দেখলে হবে না, আমাদেরকে আমাদের মত দেখলে হবে না, জাতপাত দেখলে হবে না, কে কি দল করছে, কে কোন দলের মানুষ, কে কোন মশলা মানছে, এটা এখন সাইডে রাখুন আপাতত। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আমি চাই আমরা প্রত্যেককেই একতা হয়ে আমরা যদি এই আন্দোলনে শরীক হই, আমরা প্রতিটি প্রতিবাদ করি এবং সম্পর্কে আমরা যদি মিছিল করি, তাহলে শুধু পশ্চিমবাংলার মাটিতে না, ভারতবর্ষের প্রতিটা জালেমরা কম্পিত হতে বাধ্য হবে। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আমি চাচ্ছি আপনারা প্রত্যেককেই দলাদলি বাদ দেন, আমি চাচ্ছি আপনারা প্রত্যেকেই রং ও কালারকে বাদ দেন। আপনারা এক রবের পরিচয় দিয়ে, এক নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়ে, এক পবিত্র কোরআনের পরিচয় দিয়ে,
এক কিতাবের পরিচয় দিয়ে, এক কালেমার পরিচয় দিয়ে, এক জাতির এক ধর্মের পরিচয় দিয়ে যদি আমরা আমাদের বিবেককে খানিকটু সাইডে রাখি এবং আমরা ময়দানে নামি, তাহলে শুধু পশ্চিমবাংলা কেন, ভারতবর্ষের মাটিতে কোনো জালেম আমাদের কোনো রকম ভাবে আমাদের পশম বাঁকা করতে পারবে না। কারণ हम वो ईटा नहीं जो दीवारें से टूट जाए, हम वो पत्थर है जो पहाड़ों से भी टकरा जाए, फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके। अरे हम हिंदुस्तान तो क्या, दुनिया में किसी का माए का लाल नहीं जो हम मुसलमान को मिटा सके। সম্মানীয় শ্রোতামণ্ডলী, তবে যদি কোনো মুসলমান আমাদের মধ্যে যদি আমরা গাদ্দারি করে বসি, আমাদের মধ্যে থেকে যদি আমরা নাফরমানি করে বসি, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই আমরা সাফল্য অর্জন করতে পারবো না, আমরা কামিয়াব হতে পারবো না। আমাদের দল, আমাদেরকে প্রত্যেকেরই একমত হতে হবে, সম্মানীয় শ্রোতামণ্ডলী, আমাদেরকে হৃদয় অর্থাৎ আমাদেরকে মনটাকে ঠিক রাখতে হবে। যদি আমাদের এই মনটাকে ঠিক রাখতে না পারি, তাহলে কিন্তু সব কিছুই গণ্ডগোল হয়ে যাবে। সম্মানীয় শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে সকলকেই বলতে চাই যে আপনারা প্রত্যেককেই এই ওয়াকফ সংশোধনী, এই যে বিলটাকে তারা নিয়ে এসেছে, আমরা চাই আমাদের এই মসজিদ, এই মাদ্রাসা, যেমন আমরা মসজিদে নামাজ পড়তাম, আমরা চাই যে সেইভাবে আমরা মসজিদে যেন নামাজ পড়তে পারি। আমাদের মসজিদে যে মাইকে আওয়াজ হয়, আজান দেয়, সে আজান আমরা কোনোরকমভাবে যেমনভাবে দেওয়া হয় ঠিক তেমনভাবে চালুই যাতে থাকে, কোনো রকম বন্ধ না হয়, শিল যেমন না পড়ে, আমাদের কবরস্থানে কোনো রকম তালা না পড়ে। আপনি একবার চিন্তা করে দেখুন, যদি কবরস্থানে তালা পড়ে, মসজিদে তালা পড়ে, ঈদগাহে তালা পড়ে, তাহলে কি করবেন আপনি? কাল কিয়ামতের মাঠে আপনি কি জবাব দেব আল্লাহর কাছে? যে আল্লাহ তাআলা, আমি কানা ছিলাম, আমার দুটি চোখ ছিল না, তাই আমি প্রতিবাদ করতে পারিনি। আল্লাহ তাআলা, আমার মুখ ছিল না, তাই মুখে আমি কোনো রকম তাকবীর দিতে পারিনি। হে আল্লাহ তাআলা, আমার দুটি পা ছিল না, যেই পায়ে হেঁটে হেঁটে হয়তো আমি প্রতিবাদ করতাম, আমার পা ছিল না। আপনি কি বলবেন যে আমার হাত ছিল না, আমার মুখ ছিল না, আমার চোখ ছিল না? সম্মানীয় শ্রোতামণ্ডলী, প্রত্যেকটা জিনিসের আপনার কাল কিয়ামতের মাঠে হিসাব হবে। আজকে যেই শ্রবণ, যে কোনো বক্তব্য আপনি শুনছেন ওয়াকফ সম্পর্কে, শোনার পরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগিয়ে দিচ্ছেন, ফেসবুকে স্ট্যাটাস লাগিয়ে দিচ্ছেন, যদি এরপরেও যদি আপনি এই ওয়াকফ বিল এর সম্পর্কে আপনি জানার পরেও যদি আপনি প্রতিবাদ না করেন, আপনি মিছিলে অংশগ্রহণ না করেন, আপনি এর প্রতিবাদ না করেন, এতে অংশগ্রহণ না করেন, আন্দোলনে আপনি জড়িত না হন, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনার এই কান, যে কান আপনার বলছেন, এই কান আলাদা হয়ে যাবে। যে চোখ আপনার বলছেন, চোখ আলাদা হবে। সে কান বলবে, এই ব্যক্তি অমুক অমুক জিনিস সম্পর্কে একে উৎসাহিত করা হয়েছিল, একে বলা হয়েছিল, কিন্তু এই ব্যক্তি আপনার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান এগুলোকে রক্ষা করার কাজে অগ্রসর হয়নি, আগায়নি। তখন সেই ব্যক্তিকে তার গল্ল দেশে বেড়ি পড়িয়ে দেওয়া হবে। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানীয় শ্রোতামণ্ডলী, পরিস্থিতি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে আমাদের এই মসজিদ মাদ্রাসা, যেই মসজিদ এই মাদ্রাসা যেখানে আমাদের আলেম এবং হাফেজ যেখানে তৈরি হয়, সেই জায়গাকে তারা বন্ধ করতে চাইছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের এই মসজিদ মাদ্রাসা তথা ঈদগাহ, কবরস্থান এই সমস্ত আমাদের পূর্ণ মালিকানা আমাদের হাতেই থাকে এবং আমরা এর হেফাজত করতে পারি। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে এই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে সুযোগ করে দেবেন দেখার ও শোনার।